তোমরা বড় ইউটিউবারের মতন এআই শর্ট ভিডিও তৈরি করতে চাও, বাট তোমরা বড় ইউটিউবারের মতো এআই শর্ট ভিডিও তৈরি করতে পারো না। বড় ইউটিউবাররা তোমাদেরকে সেই সিক্রেট জিনিসগুলা শেখায় না, যার কারণে তোমাদের প্রত্যেকটা ফটোতে এন্ড ভিডিওতে ক্যারেক্টার কিন্তু সেম আসে না, চেঞ্জ হয়ে যায়। তুমি ইউটিউবে যত এআই টিউটোরিয়াল ভিডিও দেখেছো সেটা এক সাইডে রাখো, আর আমার ভিডিওটা এক সাইডে রাখো। আজকে তোমাদেরকে এমন জিনিস শিখাবো যেটা দিয়ে তুমি একদম বড় ইউটিউবারের মতন এআই ভিডিও তৈরি করতে পারবে, আর তোমার ক্যারেক্টার কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না। ভিডিওটা একদম সিক্রেট জিনিস শেয়ার করব, যেটা বড় ইউটিউবাররা কিন্তু করে না। ওই জন্য বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না। এরপর থেকে এআই শর্ট ভিডিও তৈরি করার জন্য আর কোনো ভিডিও ইউটিউবে দেখতে হবে না, এটা আমার গ্যারান্টি। সো লেট স্টার্ট। ভাইরাল স্টোরি কিভাবে লিখবো, এআই ভিডিওতে একরকম ক্যারেক্টার কিভাবে তৈরি করবে, এআই ভিডিওর মধ্যে ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে অ্যাড করবে, 8K ইমেজ কিভাবে তৈরি করবে, ইমেজ টু ভিডিও কিভাবে তৈরি করবে, এন্ড ভয়েস ওভার কিভাবে করবে, আর ভিডিও এডিট কিভাবে করবে, এইসব এক একটা পয়েন্ট কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, যাতে তোমরা বড় ইউটিউবারের মধ্যে একদম সেম এআই ভিডিও তৈরি করতে পারো। তো ভিডিওটা একটু স্কিপ করবে না। স্টোরি ক্রিয়েট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখানে অনেকটা শর্ট ভিডিও এসছে, তো এই শর্ট ভিডিওটা আমি ওপেন করলাম। এটা হচ্ছে চ্যানেল। এরপর এখানে শর্ট ভিডিও চ্যানেলের পপুলার সেকশনে যাবে। এই ভিডিওটা কত এসছে, 80 লক্ষ ভিউজ এসছে। এই ভিডিওটা প্লে করব। প্লে করার পর এখানে শেয়ার অপশন দেখতে পাবো, এতে ক্লিক করব আর কপি লিঙ্ক করব। ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব টু ট্রান্সক্রিপ্ট এটা সার্চ করবে, আর যে লিঙ্কটা কপি করেছিলে সেটা এখানে পেস্ট করে দেবো। এখানে গেট ফ্রি ট্রান্সক্রিপ্ট এতে ক্লিক করে দেবো। এই দেখো হনুমানের ভিডিওর লিঙ্কটা কপি করেছিলাম, এখানে তার কিন্তু দেখো প্রম্পটটা কিন্তু বেরিয়ে গেছে, স্টোরির প্রম্পটটা। ঠিক আছে, কপি করে নেবো, পুরোটাই কপি করে নেবো। আর নোটপ্যাড অ্যাপ্লিকেশন যেটা আছে মোবাইলে, এইখানে আমরা পেস্ট করব। দেখো পেস্ট করে দিলাম। এবার কি করতে হবে, দেখো এখানে কিন্তু একটা বান্দর আছে, দেখো এখানে বান্দর আছে, বান্দর। এই বান্দরের জায়গা তোমার ক্যারেক্টারটা বসাবে। হ্যাঁ, এই বান্দরের জায়গা তোমার ক্যারেক্টার হবে। কিছু কিছু জিনিস চেঞ্জ করব, যাতে ইউটিউব না বুঝতে পারে আমার স্টোরিটা কোনো জায়গা থেকে কপি করেছি। হ্যাঁ, এটা আইসক্রিম আছে, এই জায়গা অন্য কিছু করে দাও, চকলেট করে দাও, গুড় করে দাও। এইভাবে করে তোমরা কিন্তু স্টোরিটাকে চেঞ্জ করে নিও। হ্যাঁ, নিজের ক্যারেক্টার বসিয়ে নিও, তাহলে দেখবে ইউটিউব বুঝতে পারবে না কি তুমি স্টোরিটা কপি করেছো। এতদূর কমপ্লিট। কপি করব, কপি করে নেবো। আর যাবো কোথায়, চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটি, আর দেখো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা প্লে স্টোরে দিয়ে ইনস্টল করে নিও। হ্যাঁ, পেস্ট করার পর অন্য কিছু লিখবো, স্ক্রিনশট মেরে রাখবে। এআই স্টোরিটা ভালো করে অ্যানালাইজ করে দাও, স্ক্রিনশট মেরে রেখে নাও, নিয়ে অ্যারো চিহ্নটা ক্লিক করব। এইটা আমরা লিখলাম কিসের জন্য, যাতে আমাদের ক্যারেক্টারটা কিন্তু একরকম ভাবে তৈরি হয়, চেঞ্জ না হয়। ওই জন্য এই যে স্টোরিটা আমরা ইউটিউব দিয়ে কপি পেস্ট করেছিলাম স্টোরিটা, সেটা কি করব, দেখো কি লেখা আছে, এক লোমড়ি मजे से चॉकलेट खा रहा होता है, आइसक्रीम में चिटिया होती है। তো প্রথমে ফটো কি হবে, এখানে দেখো সিন 1-এ কি হবে, একটা লোমড়ি मजे से चॉकलेट खा रहा होता है, लेकिन चॉकलेट में काला चिटिया होता है। আর দেখো এরকম লাইন বাই লাইন কিন্তু সিন বাই সিন কিন্তু আমি বার করলাম আলাদা করে। দেখো সিন 1, সিন 2, সিন 3, সিন 4, সিন 5, সিন 6, সিন 7, 7টা কিন্তু সিন আমি বার করলাম ছবি তৈরি করার জন্য। এইভাবে করে কিন্তু স্টোরির সিন আলাদা করে তোমরা লিখবে। এগুলো আমি সব গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, চেক করে নিও। এবার আমরা কি করব, এখানে 4K জায়গা 8K করে দাও, 8K। এটা কপি করে নাও, কপি। আর চ্যাট জিপিটিতে যাবে, যেটা আমরা আগে কিন্তু এখানে পেস্ট করেছিলাম, ভালো করে দেখো কিন্তু মন দিয়ে। এবার এই লেখাটা কপি করেছিলাম, পেস্ট করে দাও। নিয়ে কিছু এখানে ইউটিউব অ্যানালাইসিস করছে, দেখো দেখো রেডি হয়ে গেছে, রেডি হোয়েন ইউ আর। ঠিক আছে, তুমি রেডি লিখবে। দেখো পেস্ট করে দিয়ে এখানে দেখো পেস্ট করলাম। देखो 100% रियलिस्टिक 3D स्टाइल 8K अल्ट्रा में दो, ध्यान से सीन को एनालाइज करो। এটা প্রথম সিনে কিন্তু পেস্ট করলাম।
সেকেন্ড সিনেও কিন্তু এটা পেস্ট করব, দেখে নাও ভালো করে। তারপরে থার্ড সিনেও কিন্তু পেস্ট করব। যকটা সিন আছে প্রত্যেকটা সিনে কিন্তু ওই জিনিসটা পেস্ট করব। দেখো 5 নম্বরে পেস্ট করি, 6 নম্বরেও পেস্ট করব, আর 7 নম্বরেও কিন্তু পেস্ট করব, দেখে নাও। এই সব জিনিসগুলো গ্রুপে দিয়ে দেবো আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখো। এবার আমরা কি করব, সিন 1 এটা কপি করবে, ঠিক আছে। সিন 1 এটা কপি করবে, পুরোটা কপি করে পেস্ট করব, পেস্ট করে দিলাম। এবার চ্যাট জিপিটি কি করবে, আমাকে প্রম্পট দিবে, ছবি তৈরি করার জন্য প্রম্পট দিবে। দেখো, দেখে নাও ভালো করে, প্রম্পটে দিয়ে দিয়েছে। এই প্রম্পটটা কপি করে নেবো, আর নোটপ্যাডে কিন্তু লাইন বাই লাইন এখানে রাখবো। দেখো 1 নম্বর প্রম্পট লিখে দিলাম, দেখো 1 নম্বর প্রম্পট। হ্যাঁ, আবার আমরা কি করব, দ্বিতীয় নম্বর প্রম্পটটা কিন্তু আবার কপি করবে, এভাবে করে কপি নিয়ে আবার কিন্তু এখানে দেখো লিখে দিয়েছে। দেখো 2 নম্বর প্রম্পটটা কিন্তু সেম ভাবে কিন্তু আমরা পেস্ট করব। এইগুলা কিন্তু ছবি তৈরি হচ্ছে, ভালো করে শুনো। নিয়ে এভাবে করে আমরা পুরোটা কিন্তু কপি করে নেবো, সেম কপি করে ওই নোটপ্যাডে কিন্তু রাখবো। এখানে লিখে দেবো 2, নিচে পেস্ট করে দেবো। এইভাবে করে কিন্তু 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা কিন্তু এইভাবে করে কিন্তু প্রম্পট বার করবে ছবির জন্য, বলে দিচ্ছি। আর এখানে কিন্তু এই নোটপ্যাডে অ্যাপ্লিকেশন কিন্তু 1, 2, তারপরে এখানে 3, 4, 5, 6 করে এইভাবে করে কিন্তু পেস্ট করে রাখবে। হ্যাঁ, তো চলো আমি প্রত্যেকটা সিনের জন্য এখানে প্রম্পট বের করে নিই। সিন নাম্বার 3, তাহলে দেখো আমি কিন্তু ইমেজ তৈরি করার জন্য সিন 1, সিন 2, সিন 3, সিন 4, সিন 5, সিন 6, সিন 7 তৈরি করে নিচ্ছি, 7টা কিন্তু। হ্যাঁ, এবার আমরা কিন্তু ইমেজ তৈরি করব। ইমেজ আমাদের এআই ভিডিওর জন্য ইমেজ তৈরি করব, তার জন্য কি করতে হবে সেটা ভালো করে দেখো। এটা প্রথমে সিন যে 1 ছিল এটা কপি করবে। হ্যাঁ, এটা কপি কর না, এভাবে করে পুরোটা কপি কর না, কপি। এবার আমরা কি করব, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা নিয়ে এখানে সার্চ করবে গুগল এআই স্টুডিও। হ্যাঁ, সার্চ করে নিও। দাঁড়া, আমার এখানে গুগল এআই স্টুডিও সার্চ করা আছে। দেখো, করার পর দেখো নিজের জিমেল দিয়ে লগ ইন করে নিও। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো জেনারেট মিডিয়া, এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর উপরে দেখো একটা ইমেজ বলে একটা অপশন এসছে, এতে ক্লিক করবে। এতে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে ডিসক্রাইব ইওর ইমেজ, যে প্রম্পটটা আমরা কপি করেছিলাম ছবি তৈরি করার জন্য সেটা এখানে পেস্ট করবে। হ্যাঁ, আর এখানে রান ক্লিক করে দেবে। 9 বা 16 রেশিও এখানে সিলেক্ট করবে, 9/16। দেখো, আর এখানে আবার থেকে রান করে দেবে, কোনো অসুবিধা নেই। এই রেশিওটা সিলেক্ট করে আবার রান করবে, তাহলে আমাদের ফটো কিন্তু 9:16 রেশিওতে তৈরি হয়ে যাবে। আর দেখো হয়ে গেছে আমাদের ছবি তৈরি। এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছি অ্যারো ফটোর মধ্যে, এতে ক্লিক করবে। এখানে দেখা গুগল এআই স্টুডিও সেভ করে দেবে, তাহলে আমার কিন্তু প্রথম হয়ে গেল। আবার কি করবে, এটা ডিলিট করবে এভাবে করে। দেখো এটা এভাবে করে কাট করে দেবো, এই যে প্রম্পটটা ছিল কাট করে দেবো। নিয়ে আবার কি করব, আমরা নোটপ্যাড অ্যাপ্লিকেশানে যাব, সিন নাম্বার 2 ওইটা কপি করব। দেখো সিন নাম্বার 2 এটা আমরা কপি করব পুরোটা। দেখো, দেখে নাও, কপি। আবার যাব গুগল এআই স্টুডিওতে, ডিসক্রাইব ইওর ইমেজ, আবার রান করে দেবো। এখানে 9:16 কিন্তু সিলেক্ট করাই থাকবে। কিছুক্ষণ ওয়েট করে দেখো পিকচার তৈরি হয়ে যাবে এখনই। দেখো, দেখো নিয়ে আবার এটাকে
ক্লিক করে ফটোর উপরে ডাউনলোড অপশান আসবে, আবার কিন্তু সেভ করে নিও। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা ছবি কিন্তু ক্রিয়েট করবো। হ্যাঁ, তা আমি ক্রিয়েট করে নিই, দুটো দেখিয়ে দিলাম, তারপরে দেখা করছি তোমার সাথে। দেখো, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আমি গ্যালারিতে একটা ইমেজ, দুটো ইমেজ, তিনটে ইমেজ, চারটে ইমেজ, এক ক্যারেক্টার দেখো, পাঁচটা ইমেজ, ছটা ইমেজ, সাতটা ইমেজ কিন্তু আমি জেনারেট করে নিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি আমি, বাই চান্স দেখো এই একটা ক্যারেক্টার কেমন আছে, এই ক্যারেক্টারটা দেখো, এই ক্যারেক্টারটা দেখো, আর এই ক্যারেক্টারটা দেখো। হ্যাঁ, আলাদা আছে কিন্তু, এই ক্যারেক্টারটা আলাদা, এই ক্যারেক্টারটা আলাদা। ওকে, এবার তোমাদেরকে দেখাচ্ছি যদি ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিভাবে ঠিক করবে সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তার জন্য চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, গ্যালারি অপশানে গিয়ে ফটোতে গিয়ে প্রথমে এই ক্যারেক্টারটা আছে তো, এটা সিলেক্ট করবো। হ্যাঁ, নিয়ে আপলোড করে দিও। আবার গ্যালারি অপশানে যাব, এই ফটোটা দেখো আলাদা তৈরি হয়েছে, এটা সেকেন্ড নাম্বার। নিয়ে এখানে লিখবো আমরা ফার্স্ট টিকটা ক্যারেক্টার, সেকেন্ড পিকের মধ্যে হয় যেন। ওকে, নিয়ে এটা ক্লিক করে দেবো অ্যারো চিহ্নতে। নিয়ে এখানে কিন্তু আমাদেরকে প্রম্পট দিবে, দেখো ইমেজ তৈরি করার জন্য প্রম্পট দিবে। আমার কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয় না, আমি অন্য ক্যারেক্টার দিয়ে তোমাকে বুঝালাম। আবার এটা ই করবে, কপি করবে, আর চলে যাব ওই গুগল এআই স্টুডিওতে। নিয়ে এখানে যেটা আছে সেটা ডিলিট করব। ভালো করে দেখো, একদম ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এআই ভিডিও বড় ইউটিউবার মধ্যে তৈরি করতে পারো। একটু ধৈর্য ধরো, এমন ভিডিও পুরো ইউটিউবে পাবে না। এখানে করবো পেস্ট, রান করে দেবো, নিয়ে পিক তৈরি হবে। দাঁড়াও, ফেল হয়ে গেল, আবার গিয়ে রান করব। আর দেখো তোমার চোখের সামনে দেখো এই ক্যারেক্টারটা দেখো। দাঁড়াও, সেভ করে নিই আগে, ইমেজটা সেভ করে নিই, নিয়ে তোমাকে গ্যালারি দিয়ে দেখাচ্ছি। দাঁড়াবে, ভালো করে দেখো। প্রথমে কি করেছিলাম, এই ক্যারেক্টারটা কিন্তু আপলোড করেছিলাম চ্যাট জিপিটিতে, আর এই ক্যারেক্টারটা কিন্তু আপলোড করেছিলাম সেকেন্ড নাম্বার। যেহেতু এই ক্যারেক্টারটা কিন্তু আলাদা, এর চুলগুলো দেখো ছোট পাড়া, এর চুল দেখো বড় পাড়া। হ্যাঁ, আর এই ক্যারেক্টারটা কিন্তু আমি তৈরি করলাম, দেখো এই ক্যারেক্টারটা যেরকম ভাবে তোমাকে শিখিয়েছিলাম এইভাবে। দেখো এই ক্যারেক্টারটা আর এই ক্যারেক্টারটা কিন্তু সেম, এই ক্যারেক্টারটা কিন্তু আলাদা। দেখো এইভাবে করে কিন্তু একই রকম ক্যারেক্টার তৈরি করতে পারবে। হ্যাঁ, এবার আমরা কি করব, ইমেজ টু ভিডিও কিন্তু ট্রান্সলেট করবো। হ্যাঁ, ইমেজ থেকে ভিডিও তৈরি করব। তার জন্য কি করব, নোটপ্যাডে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওপেন করবে, আর যেটা দিয়ে আমরা ছবি তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে প্রম্পট দেওয়া আছে। হ্যাঁ, প্রম্পট আছে। এবার দাঁড়াও, একটা জিনিস যেটা দেখাবো তোমাদেরকে, ক্যামেরা অ্যাঙ্গেল যেটা বলেছিলাম কিভাবে তৈরি করবে ক্যামেরা অ্যাঙ্গেল, সেটা দেখাচ্ছি। দাঁড়াও, দেখো এটা আমাদের কিন্তু প্রম্পট, যেটা প্রথম ছবির প্রম্পট কিন্তু। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ভিডিও তৈরি হবে। দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা এখানে পেস্ট করবো। দেখো কি লেখা আছে, স্ক্রিনশট মেরে রেখে নাও, ক্যামেরা সোলোলি পুশ ইন উইথ সফট মোমেন্ট। এক নম্বরে পেস্ট করলাম, সেকেন্ড নাম্বার প্রম্পটটাতে পেস্ট করে দেবো, থার্ড নাম্বার প্রম্পটে কিন্তু পেস্ট করব, তাহলে এই জিনিসটা স্ক্রিনশট মেরে রেখে নাও, ক্যামেরা সোলোলি পুশ ইন উইথ সফট মোমেন্ট। এটা দেখো 7 নাম্বারেও দিয়েছি, 6 নাম্বারেও দিয়েছি। প্রত্যেকটা প্রম্পটের নিচে কিন্তু এইটা স্ক্রিনশট মেরে রেখে নাও, অ্যাড করবে। হ্যাঁ, এবার আমরা ইমেজ টু ভিডিও কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো প্রথম নাম্বারটা এইভাবে করে কপি করবে। এই পিক্সাভার্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করলিও, আর নিজের জিমেল দিয়ে লগ ইন করে নিও। হ্যাঁ, এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। প্লাস এখানে যাব, আপলোড ইওর ইমেজ, এই ইমেজটা আপলোড করবে, আর যে প্রম্পটটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। দেখো দেখে নাও, পেস্ট। এ ক্রিয়েট বলে অপশান আছে, এতে ক্লিক করব, ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো। এবার কিছুক্ষণ দাঁড়াও,
1 মিনিট দাঁড়াও, দেখো তোমাদের ভিডিও তৈরি হয়ে যাবে এখনই। দাঁড়াও, সব কিছু লাইভ দেখাবো। দাঁড়াও, এটা নয়। এই দেখো, দেখো খাচ্ছে। আর ক্যামেরা মুভমেন্টটা দেখো, ভালো করে দেখো ক্যামেরা মুভমেন্ট কিভাবে, দেখো আস্তে আস্তে করে এগিয়ে আসছে, দেখেছো? এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটা ইমেজ টু ভিডিও কিন্তু তৈরি করে নেব। তো চলো আমি তৈরি করে নিই, তারপর তোমার সাথে দেখা করব। ওকে, তাহলে কিন্তু আমি 7খানা ভিডিও কিন্তু ক্রিয়েট করে নিয়েছি, হ্যাঁ, পিক্সাভার্স অ্যাপ দিয়ে। 1 2 3 4 5 6 7। এবার আমরা কি করব, নিজের ভয়েস ওভার করব। চলো, মোবাইলে যে অ্যাপটা আছে ভয়েস রেকর্ডার, সেটা এখান দিয়ে ওপেন করবে। আর নোটপ্যাডে যে স্টোরি লেখা আছে, আর এই স্টোরিটা এখান দিয়ে কিন্তু আমরা ভয়েস ওভার করব। যেহেতু আমরা ভিডিও এআই দিয়ে তৈরি করেছি, ছবি এআই দিয়ে তৈরি করেছি, তাহলে কিন্তু ভয়েসটা আমরা নিজের গলা থেকে দেব, রিয়েলিস্টিক। কেন কি এআই দিয়ে দেব না, যদি চ্যানেল মনিটাইজেশন না হয়। ওই জন্য ভয়েস কিন্তু আমরা নিজে থেকে রেকর্ড করব। যেহেতু এআই অনেক অ্যাপ্লিকেশান আছে যেখান থেকে আমরা ভয়েস ক্রিয়েট করি, সেগুলো কিন্তু পেড হয়ে গেছে। আর যখনই তুমি নিজের গলা দিয়ে ভয়েস ওভার করবে, তোমার ভয়েসটা কিন্তু আরও ক্রিয়েটিভ হবে, আরও ভালো হবে। তাহলে কিন্তু ভয়েসটা আমরা নিজে থেকে করব, চেষ্টা করবে আস্তে আস্তে করে তোমার ভয়েসটা অনেক ভালো হয়ে যাবে এআই এর মতন। তো চলো ভয়েস ওভার করে নিই, তারপর তোমার সাথে দেখা করব। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে সার্চ করব অ্যাডোবি পোস্টকাস্ট। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এতে ওপেন করে নেবে। ওপেন করার পর যে ভয়েসটা রেকর্ড করেছিলে স্টোরির জন্য, সেটা এখানে স্টার্টিং ইনহ্যান্স বলে এতে ক্লিক করবে। এখানে চয়েস ফাইলে অপশানে ক্লিক করবে। দেন আমরা কি করব, যে ভয়েসটা রেকর্ড করেছিলাম সে ফাইলটা থেকে সিলেক্ট করে আপলোড করে দেবো এতে। এবার কি হবে, আমাদের যে ভয়েসটাতে নয়েজ থাকবে সেটা রিমুভ করে দেবে, আর আমাদের ভয়েসটাকে আরও ইনহ্যান্স করে দেবে। এরকম আমাদের ভয়েস রেডি, প্লে করে দেখাচ্ছি তোমাকে। एक लोमड़ी मजे से चॉकलेट खा रही होती है, लेकिन चॉकलेट में चींटियां होती है। দেখো হয়ে গেল। এবার আমরা ডাউনলোড কিভাবে করব, নিচে ডাউনলোডের অপশন আছে, এতে ক্লিক করব। আর দেখো ডাউনলোড ফাইল, আর দেখো ডাউনলোড হচ্ছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু ভয়েসটা এনহ্যান্স করতে পারবে। তাহলে ভয়েস ওভার কমপ্লিট। চলো এবার আমরা কি করব, ভিডিও এডিট করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি, নিউ প্রজেক্টে যাব। যে যে ভিডিও ক্লিপগুলো আছে স্টার্টিং থেকে সিলেক্ট করব। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7 হয়ে গেল আমাদের ভিডিও এখানে অ্যাড। দেখে নাও ভালো করে। এবার আমরা রেশিও সিলেক্ট করে নেব 9/16। এটা হচ্ছে আমাদের শর্ট ভিডিওর জন্য রেশিও। এবার আমরা কি করব, ভয়েসটা অ্যাড করব নিচে। টোন, এই ভয়েসটা আছে, এর ভয়েসটা আমরা ফুল করে নেব। एक लोमड़ी मजे से चॉकलेट खा रही होती है। ফটাফট আমরা কিন্তু ভিডিওর ক্লিপ অনুযায়ী ভয়েসটা সাজিয়ে নেব। एक लोमड़ी मजे से चॉकलेट खा रही होती है, लेकिन चॉकलेट में चींटियां होती है। এভাবে করে নেবে। एक लोमड़ी मजे से चॉकलेट खा रही होती है, लेकिन चॉकलेट में चींटियां होती है। जैसे ही वो चॉकलेट खाता है। চলো আমি ভিডিওটা এডিট করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমাদের ভিডিও এডিট হয়ে গেছে। নিয়ে একটা কি করব, একটা টেমপ্লেট কিন্তু এখানে অ্যাড করেছি। কেন অ্যাড করেছি, যেহেতু এই উপরে যে লোগোটা আছে ভিডিও লোগোটা পিক্সাভার্স, এইটা কিন্তু আমরা এখান থেকে কি করব, ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, যাতে বোঝা না যায়। নিয়ে যতটা ভিডিও আছে ফুল করে দেবো। এটা ফুল হয়ে গেল। ফুল হয়ে যাওয়ার পর এখানে লিখে দেবো আমরা থ্যাঙ্কস ফর ওয়াচিং, লিখে দাও।
থ্যাংক ফর ওয়াচিং। এখানে দেখতে দিলাম থ্যাংক ফর ওয়াচিং, কালার অ্যাড করে দিও, ব্ল্যাক করে দিলাম, ফন্ট অ্যাড করে দেবো, বাস এইভাবে করে ছোট করে লাগিয়ে দিও। চুপ না। থ্যাংকস ফর ওয়াচিং লিখেছিলাম, এখানে যতটা ভিডিও আছে স্ট্রেচ করে দেবে ভিডিও সমান। এবার এখানে দেখতে পাচ্ছ দুটো ক্লিপের মধ্যেখানে স্পেস আছে, এতে ক্লিক করবে, এখানে ওভারলে অ্যাড করে দেবো, প্রত্যেকটা ক্লিপে ওভারলে অ্যাড করে দেবে। এবার ভিডিও এক্সপোর্ট করব, এক্সপোর্ট কিভাবে করবে সেটা দেখে নাও। 720 আর ফ্রেম রেট ফুল করে দেবে, আর কোড রেট মিডিল থাকবে, নিয়ে এক্সপোর্ট করে দেবে। আর আপলোড কিভাবে করবে সে নিয়ে একটা ভিডিও কিন্তু আমি দিয়েছি, এই ভিডিওটা তোমরা ওয়াচ করে নাও, আপলোডের প্রসেস বুঝে যাবে কিভাবে আপলোড করতে হয়।